প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আসছিল তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা। ভৌতবিজ্ঞান পরীক্ষা আশা করা যায় প্রত্যেকেরই ভালো হয়েছে, এমনকি ইতিহাস পরীক্ষা থেকেও ভৌতবিজ্ঞান তোমাদের কিন্তু সোজা প্রশ্ন হয়েছে। তোমাদের কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমাদের এমসিকিউ এসিকে 36টা প্রশ্ন থাকে, তার উত্তরগুলো একদম সঠিক উত্তর মিলিয়ে নাও। চলো 1.1-এর প্রশ্ন দেখো, নিচের কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? উত্তর হচ্ছে এটা আলফা রশ্মি। অপশান এ। 1.2 দেখো, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, অপশান এ লিখবে উচ্চরত নিম্ন গলনাঙ্ক। আচ্ছা 1.3 দেখো, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? অপশান ডি লিখবে 18টি। আচ্ছা 1.4 দেখে নাও, নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? অপশান ডি করবে এটা NaCl। 1.5-এর প্রশ্ন, নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? অপশান এ করবে। 1.6 দেখো, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন হয়? অপশান সি করবে এটা সবুজ হবে। 1.7 দেখো, নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? অপশান বি করবে বক্সাইট। 1.8 দেখো, ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো? অপশান ডি করবে এটা। 1.9 দেখো, গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো? অপশান সি জলীয় বাষ্প। আচ্ছা 1.10 দেখো, এসটিপিতে 22 গ্রাম CO2 এর আয়তন হলো? অপশান বি করবে এটা 11.2 লিটার। আচ্ছা 11.1-এর যে অঙ্কটি রয়েছে এটা অপশান বি করবে 5.6 গ্রাম হবে এটা। 1.12 দেখো, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে? অপশান বি করবে এটা পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। 1.13 দেখো, আলোর প্রতিসরণের সময় নিচের কোন রশ্মিটি অপরিবর্তিত থাকে? অপশান সি এটা কম্পাঙ্ক। 1.14 কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? অপশান সি উত্তল দর্পণ হবে এটা। 1.15 নিচের কোন কোন এককটি তড়িৎ শক্তির একক? অপশান সি হবে এটা কিলোওয়াট ঘন্টা। বিভাগ ক্ষয় চলে আসো। 2.1 তেজস্ক্রিয়তার এসআই এককটি হলো বেকারেল। 2.2-এরটা দেখো, এই যে 1-এর উত্তরটা তোমরা করছো, অপশান ডি করবে। 2-এরটা দেখো সি করছো। 3-এটা হচ্ছে তোমাদের বি হবে অপশান, আর 2.4 হচ্ছে এরটা হবে, ঠিক আছে। নেক্সট দেখো 2.3, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, এটা ট্রু হবে। 2.6 দেখো, অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? অপশান এটা হাইড্রোজেন হবে। আচ্ছা অথবা প্রশ্ন, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণ? চিনির জলীয় দ্রবণ, ইথানল এবং অ্যাসিডিক অ্যাসিড? উত্তর হবে অ্যাসিডিক অ্যাসিড। 2.5 দেখো, কি ঘটবে যদি লোহা চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? উত্তরে এটা লিখবে যে তামার আস্তরণ পড়বে। 2.6 দেখো, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়? এপি লোহার চূর্ণ ব্যবহার করা হয়। শূন্যস্থান পূরণ, এটা লিখবে CaN। 2.7 দেখো, থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? এপি। 2.8 দেখো, নিচের জৈব যৌগটির IUPAC নাম লেখো? লিখবে 2 ব্রোমোপ্রোপেন। অথবা দেখো, অবস্থানগত আইসোমেরিজম বা সমবেত উদাহরণ দাও? এইটা লিখবে আর এটা লিখবে, ঠিক আছে। যারা এটা লিখে দুটো রাইট। এখানে কিন্তু আরও হয় কিন্তু, যেমন 1 ক্লোরোপ্রোপেন, 2 ক্লোরোপ্রোপেন, ওটা লিখলেও হবে কিন্তু। 2.9 দেখো, রান্নার পাত্রে আটাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম হচ্ছে টেট্রাফ্লুরোইথিন। 2.10 দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? ট্রোপোস্ফিয়ার। অথবা প্রশ্ন, ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? ডিউ ডপসন এককে। 2.11 রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটির নাম হচ্ছে CFC। আর নিচের বিবৃতিটি সত্য না মিথ্যে? এটা অবশ্যই ভুল আছে, মিথ্যা হবে এটা, ঠিক আছে। আর 2.13 দেখো, যে এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের উপস্থিতির অনুসংখ্যা, এটা হবে 3011 × 10⁻23। আর যেখানে আরেকটি অঙ্ক দিয়েছে, এটা সত্য হবে, ঠিক আছে, এই উত্তরে বার হচ্ছে। আচ্ছা অথবা প্রশ্ন হচ্ছে, এটি কোন ভৌত রাশির একক? তাপ পরিবাহিতাঙ্কের ভৌত রাশির একক। 2.15 দেখো, বিবর্ধক কাঁচরূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? উত্তর লেন্স। 2.16টা 0 ডিগ্রি করবে এবং 2.17টা MCB করবে, এবং এটা অঙ্কটা 448 হবে, সরি 484 হবে। তাহলে MCQ-গুলো হয়ে গেল। এবং দেখো 2 নম্বরে যে প্রশ্নগুলো দিয়েছে খুব কঠিন প্রশ্ন হয়নি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পারার মতো দিয়েছে, অঙ্কগুলো কিন্তু সোজা দিয়েছে, ঠিক আছে। যারা একটু খুব মানে পড়াশোনা খুব কম করেছো, যারা আমাদের দুটো সাজেশন দেখেছিলে, তোমরা অনেক প্রশ্ন কমন পেয়েছো, লিখেছো, যেমন অ্যাভোগাড্রোর সূত্র দিয়েছে, দেখো লেন্জের সূত্র দিয়েছে, দুটো সূত্র দিয়েছে এখান থেকে।
তারপর এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওকে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।